সন্তান বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার দিল জয় হয়ে যায়। নাতি দাদাকে দাদা বলে ডাকলে দাদার দিল আনন্দিত হয়। সবাইকে ডাইকে বলে আমার নাতি না আমার দাদা বলে ডাকে। সুন্দর করে ডাক দিতে পারে না সহি করে, কিন্তু তারপরেও বলে আমার নাতি আমারে দাদা বলে ডাক দিছে। মারে ডাকলে মা খুশি, আব্বারে ডাকলে আব্বা খুশি, দাদা দাদিরে ডাক দিলে তারা খুশি। ও আল্লাহর বান্দা বান্দিরা, রব্বে করিম আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলে তিনি খুশি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। দুনিয়ার কেউ যদি সুবহানাল্লাহর তাসবিহ না পড়ে তাহলে আমার আল্লাহ কি অপবিত্র হয়ে যাবে? না না না। সরকারে দো আলম নবী বলেন, যারা বেশি বেশি সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা যেমন পাক পবিত্র, আল্লাহ তার গোলামকে, তার বান্দা বান্দিকে সুবহানাল্লাহর তাসবিহ পড়ার বদৌলতে তার বান্দা বান্দিকে গুনাহ থেকে পবিত্র করে দেয়। ছোটবেলায় মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে যেতাম। আমার নানা ভাইয়ের একটা বাগান বাড়ি ছিল। বিকাল হইলে আম্মাই নানা বাড়ির বাগান বাড়িতে বেড়াতে নিয়ে যেত। বাগান বাড়িতে রকমারি ফুলের গাছ ছিল, ফলের গাছ ছিল। ছোট মানুষ মাকে জিজ্ঞাসা করতাম, গো মা এই ফুল গাছটার নাম কি? মা মুস্কি হেসে জবাব দিয়ে বলতো এই ফুল গাছের নাম অমুক গাছ। ও মা এই ফলের নাম কি, এই গাছের নাম কি? মা রাগ না করে সুন্দর করে মুস্কি হেসে দিয়ে বলতো এটা অমুক ফলের গাছ। একদিন মায়ে কথা বলেছিল, বাবা তুমি কি তোমার জান্নাতের মধ্যে এর চাইতেও দামি গাছ চাও নাকি? তুমি কি তোমার জান্নাতের মধ্যে গাছ চাও নাকি ছায়াদার ফলদার? ছোট মানুষ ওদিন মাকে প্রশ্ন করেছিলাম, মা গো জান্নাতের মধ্যে কি আবার গাছ পাওয়া যাবে? মা বলেন হ্যাঁ নিশ্চয় জান্নাতের মধ্যে গাছ মিলবে, তবে দুনিয়ার গাছের মতো না। ও গাছগুলো হবে স্বর্ণের। বলেন সুবহানাল্লাহ। মা ওদিন বলেছিল দুনিয়াতে তো বেহুদা গাছ অনেক আছে, কিন্তু জান্নাতের বাগানে আল্লাহ তোমার যে গাছ দিবে ও গাছগুলো ফল আলা হবে। সুবহানাল্লাহ। ছায়াদার হবে, শক্তিশালী বাহন নিয়ে লম্বা সময় দৌড়াইলেও ও গাছের ছায়া শেষ করা যাবে না, এত বড় হবে। দুনিয়ার গাছ থেকে ফল ছিললে গাছটা খালি খালি হয়ে যায় বাবা, কিন্তু আমার আপনার জান্নাতের বাগানে আল্লাহ যে গাছ দিবে ওই জান্নাতের গাছ থেকে ফল পারলে গাছটা খালি খালি রাখবে না। একটু পরে দেখা যাবে ওই জায়গাটায় আমার আল্লাহ একটা তাজা পাকা ফল ঝুলাইয়া দিয়েছে। মা ওদিন বলেছিল, বাবা তুমি কি তোমার জান্নাতের মধ্যে এর চাইতেও দামি গাছ চাও? মারে বললাম, মা গো নিশ্চয় চাই। ওগো মা কোন কাজ করলে জান্নাতে গাছ পাওয়া যাবে? মা ওদিন জবাবে বলেছিল, বাবা তুমি যদি একবারে কলিজা থেকে পড়তে পারো সুবহানাল্লাহ, তাহলে তোমার আল্লাহ খুশি হয়ে তোমার জান্নাতের বাগানে একটা ছায়াদার ফলদার গাছ লাগায়া দিবে। সুবহানাল্লাহ বললে তোমার জান্নাতের বাগানে গাছ লাগানো হবে। যতবার পড়বা তত গাছ আল্লাহ জান্নাতের বাগানে লাগায়া দিবে। বড় হওয়ার পরে মাদ্রাসায় গিয়া নবীর হাদিস পড়া দেখি সত্যি সুবহানাল্লাহ পড়লে জান্নাতের বাগানে গাছ মিলে। এ দুনিয়াতে সুবহানাল্লাহ, ইমানদারিয়া বাজারে সুবহানাল্লাহ একবার পড়লে ভাই জান্নাতেতে এত সুন্দর ফলের গাছও পায়। জান্নাতেতে গাছের গোড়া উপরেতে রয়, নিচের দিকে ফল জ্বলিবে মুমিনেরা খায়।
আমরা যেমন অনেক সময় অনেক জায়গায় ঘুরতে যাই, জান্নাতীরাও ঘুরতে বের হবে, তাকায় দেখবে তার জান্নাতের সামনে দিয়ে উট পাখির মতো বড় বড় পাখি যায়। জান্নাতীর তামান্না হবে এটা যদি একটু কাবাব বানায় খাওয়া যেত, খুব মজা লাগতো রে, যদি কাবাব বানায় খাওয়া যেত। তো জান্নাতীর তামান্না হবে দোস্ত, আল্লাহ তাআলা ওটাকে কাবাব বানায় সামনে হাজির করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন না? সামনে আসবে জান্নাতে, পুরোটা একাই খেয়ে ফেলবে, এত মজা তো একাই খেয়ে ফেলবে, কাউকে ভাগ দিবে না। আমরা যেমন খাবার খেতে গেলে একটু জুঠা কাটা ফেলি, জান্নাতেও ফেলবে, একটু পরে দেখবে তার সামনে থেকে আবার ওগুলো পাখি হয়ে তার সামনে থেকে উড়ে উড়ে চলে যাইতেছে। জান্নাতীরা গোশ খাইয়া হাড্ডি গুড্ডি ফেলে, আল্লাহর কুদরতে পাখি উড়াল দিয়ে যাবে, আল্লাহর কুদরতে পাখি উড়াল দিয়ে যাবে। ওই তাহলে সুবহানাল্লাহ কলিজা থেকে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলে হে ঈমানদারেরা, হে দাড়ি টুপিওয়ালারা, হে মাহফিল পছন্দ করার মানুষেরা, এই জিকির কারণীওয়ালারা, এই কোরআনকে তোমরা যারা ভালোবাসো, এই নবীরে যারা তোমরা ভালোবাসো, এই ঈমানদারেরা, এই আমার দলের মানুষেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ আমাদেরকে ডেকে বলে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? আরো জোরে কাকে? আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলে এই তোমরা ভালো মানুষের সাথী হয়ে যাও, এই তোমরা ভালো মানুষের সাথী হয়ে যাও, সত্যবাদী মানুষের সাথী হয়ে যাও। সত্যবাদী কারা? আমরা সবাই নিজেরা নিজেদেরকে সত্যবাদী মনে করি। নিজের যে কত অন্যায়, নিজের যে কত অপরাধ, এগুলো চোখে দেখি না, কিন্তু অন্যেরটা খুব দেখি, আছে না নাই? অন্যেরটা খুব, হায় হায় আমার গুনার খবর যদি আমার শ্রোতারা জানতো, ওয়াজ শুনবে দূরের কথা, ওয়াজে দাওয়াত দিবে দূরের কথা, চেহারায় দেখা পছন্দ করতো না। আমার অপরাধের কথা যদি জানতো, আমার পিছনে নামাজ পড়তো না। আমার গুনার কথা যদি আমার বন্ধু জানতো, বন্ধুত্ব ক্যান্সেল করে দিত। আমার গুনার খবর যদি মা জানতো, মা আমার প্লেটে ভাত দিত না। আমার গুনার খবর যদি বাবা জানতো, বাবা টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিত। রহমের চাদর দিয়ে সব অপরাধগুলো ঢাইকা রাখছেন কি? কিন্তু আমরা নিজেরা বড় নিজেদেরকে সত্যবাদী মনে করি। এজন্যই তো শোনা যায় ঢাকাতে ইমাম যদি বলে কোনো ভাই, কো ভাই নামাজ পড়তে আসেন, নামাজটা পড়েন, এই কয় কি জানেন, হুজুর নামাজ না পড়লে কি হইব, আমার ইমান ঠিক আছে, আমার মুখ সত্য। নোয়াখালীতে বলে কি বলে না, নামাজ না বললে কি, ইমান ঠিক আছে, আমি খুব সত্যবাদী। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই সত্যবাদী কারা জানো? সত্যবাদী কে জানো তোমরা? ওয়ামান আস্তাকু মিনাল্লাহি কিলা, সত্যবাদী হলো আল্লাহ। কে কে কে? আল্লাহ সত্যবাদী। সত্যি তিনি এত সত্যবাদী। সূরা আল বাকারার শুরুতে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব, এটা এমন একটি বই পুস্তক যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশও নাই। সুবহানাল্লাহ বলেন না? এজন্য যুগে যুগে কালে কালে অনেকে কোরআনের ভুল ধরার জন্য আসছে, কিন্তু ভুল ধরতে আইসা কোরআনের কাছে আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। সত্যবাদী কে? 2 নম্বর সত্যবাদী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এত সত্যবাদী, খোদা আবু জাহেল পর্যন্ত আমার নবীরে আল আমিন বইলা ডাকতো। গল্প লোকের গল্প কতেছো সবাই, আমার বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই। ধরা এলেন একটি শিশু,
ধুধু মরুর দেশে বাবার দেখা পাই নাই শিশু এই দুনিয়ার বুকে, মাকে ছেড়ে দুধ মার কাছে শৈশব কাটে তার, দাদাও তার বিদায় নিলেন ছেড়ে এ সংসার। মিথ্যা কথা বলতেন না তাই সবার আলামিন, দুঃখী লোকের দুঃখ শুনে কাঁদতো সারাদিন তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী 2 নাম্বার সত্যবাদী, কারণ 1 নাম্বার সত্যবাদীর সবচাইতে কাছে যিনি, তিনি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আসছেন দুনিয়াতে সব নবীর পরে। আল্লাহর নবী উম্মতকে ডাইকে বলছে, ও আমার উম্মতেরা, আসছে দুনিয়াতে সবার পরে, আমার পরে আর কোনো নবী নাই, আমার নবীর পরে আর কোনো নবী আসেনি। তবে যুগে যুগে কালে কালে মিথ্যা নবুয়তের দাবিদার জমিনে আসবে। যেমন যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আইছে, দাবি করছি ও কি সত্য নবী নাকি ভণ্ড নবী নাকি। ও দোয়াখালীর ভাইয়েরা, লক্ষ্মীপুরের ভাইয়েরা, যদি উলামায়ে কেরাম বলে এই নবীর জন্য রক্ত দেওয়া লাগবে, আমরাও যাইতেছি, তোমরাও আসো, আপনারা যাওয়ার জন্য তৈয়ার তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? 2 হাত তুলে একটু আল্লাহরে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। খতমে নবুয়ত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও, শহীদ হয়ে জান্নাতেরই টিকিট হাতে নাও। রাজি তো? রাজি তো ইনশাআল্লাহ? খতমে নবুয়ত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও, শহীদ হয়ে জান্নাতেরই টিকিট হাতে নাও। আল্লাহ নবীর দুশমনরা কাদিয়ানী সম্প্রদায় মুসলমানের ঈমান নিয়ে লুকোচুরি খেলতে চায়। তাকবীরের ওই ধ্বনি তুলে, তোরা তাকবীরের ওই ধ্বনি তুলে জোর কদমে সামনে যাও, শহীদ হয়ে জান্নাতেরই টিকিট হাতে নাও। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন, আসছি দুনিয়াতে সবার পরে আমি শেষ নবী। ও আমার উম্মতেরা, তোমরা আসছো আমার উম্মত হয়ে সবার শেষে, কিন্তু খুশখবরি গ্রহণ করো, আসছি দুনিয়াতে সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। আরে কত শান, কত মান, কত রে ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে এ নবীর উম্মত। আমার নবী ঠিকই পরে আসছে, কিন্তু আমার নবী আউয়ালা না, আগেরই। যেমন আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবীর কাছে জিবরাইল আমিন আসছেন আল্লাহর কথা নিয়ে। কিন্তু উলামায়ে কেরাম হিসাব করছে, যদি একটা জরিপ করা যায় যে জিবরাইল কোন নবীর কাছে কতবার আসছে, যদি গড় হিসাব করা হয় তাহলে এক একজন 3 বার করে ভাগ পাইব। কিন্তু আমার আপনার নবী যিনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর কাছে জিবরাইল 1 বার 2 বার না, 1000 2000 বার না, 24000 বার আগমন করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন বলে দিয়েছে, জিবরাইল রে, আমার বন্ধু যেখানে তুই থাকবি সেইখানে। এজন্য আমার নবীর কাছে জিবরাইল শুধু ওহী নিয়ে আসেন নাই, মাঝে মাঝে গল্প করার লেগে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এত প্রেম ছিল আমার নবীর সাথে, মাঝে মাঝে গল্প জমাইবার লেগেও আসতো। একদিন আয়েশা নবীর সাথে গল্প করতেছে, আপনাদেরকে শোনাই গল্পটা। জিবরাইল আমার নবীকে বলতেছে, নবী, আমার খুব জানতে মন চাইতেছে আপনার বয়স কত বছর। আল্লাহর নবীরে জিজ্ঞাসা, নবী বলে, আমারটা বলবো পরে, আগে আপনারটা বলে। জিবরাইলকে, হুজুর আমার তো পাসপোর্ট নাই, আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন নাই, কিভাবে বলি আমার বয়স কত? তবে আপনাকে একটা ওয়াকিয়া যদি শোনাই, একটা গল্প যদি শোনাই, হয়তোবা আপনি হিসাব করে বের করতে পারবেন। আল্লাহর নবী গল্প শুনতে চাইলেন। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে বানানোর পরে আমি এরকম করে আরশের দিকে তাকায় থাকতাম, আমি দেখতাম আরশের নিচে একটা তারা উঠতো। কি উঠতো? ওই তারাটা একবার উঠলে 70,000 বছর আল্লাহ পাকের আরশটা এরকম করে তওয়াফ করত।
70,000 বছর তফ করে তারাটা ডুইবা যাইত, ডুইবা থাকতো 70,000 বছর। ওই তারাটারে উঠতে এবং ডুবতে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। আল্লাহর নবী জিজ্ঞাসা, ওইটা কি? চিনেন ওইটা কি? হুজুর এই ইলম তো আমার নাই, ওইটা যে কি? আল্লাহর নবী বলে, ওইটাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, কঠিন নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর! আল্লাহর নবী বলেন, ওটাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার নবী দুনিয়াতে আসছে, হায়াত পাইছে মাত্র 63। কতটুকু? আল্লাহর নবী বলেছেন, সবার পরে আইলে কি হবে? জান্নাতটা দখল করব সবার আগে। সুবহানাল্লাহ। আমার নবী 2 নাম্বার সত্যবাদী। আমার নবী এত সত্যবাদী, আবু জাহেল পর্যন্ত আমার নবীর আল আমিন বলে ডাকতো। উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সবগুলো আমার নবীর আল আমিন বলে ডাকতো। আমার নবীর নাম যতদিন ছিল মুহাম্মদ, কোনো শত্রু নাই। যেই দিন আমার নবী দাওয়াতের কাজ শুরু করছে, নবুয়তের আলো ছড়ায়া দেওয়া শুরু করছে, ওই দিন আপন চাচা আবু লাহাব পাথর লইছে আমার নবীরে মারার লেগে। নবীর হৃদয়টা ভেঙে চুরমার খান খান হয়ে গেছে। আল্লাহর নবী বলে, আইরে আপন মানুষ হয়ে আমার মারতে চায়। ও ভাই, দূরের মানুষ একটা কথা বললে খারাপ লাগে না, কিন্তু আপন ভাই, আপন চাচা, আপন মানুষ যদি কোনো কথা বলে চোখে পানি চলে আসে। ও আমার চিনে বুঝে কেমনে আমার এই কথাটা কইলো, বালি ভিজে যায় চোখের পানি দিয়ে। কথা বলেন ঠিক কি না? আমার আমার আপনার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভেঙে চুরমার খান খান হয়ে গেল। হায়রা আপন চাচা পাথর মারতে চায়, মাইরে ফেলতে চায়, আমার নবীরা সবাই মারতে চায় দুশমনরা, কিন্তু বাঁচাতে চায় কে? জুড়ে বলেন, বাঁচাতে চায় কে? এই পথটা খুব কাঁটাযুক্ত, চলা খুব কঠিন, তবে এ পথেই এ মতেই চলতে হবে। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? এই পথে যারা চলেছে তাদের কি বিপদ আসে নাই, মুসিবত আসে নাই? আমি জানতে চাই ইমানদারের অভিভাবক কে? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমাদের অভিভাবক কে? সারে দুনিয়া হো মুখালিফ, फिर न कुछ लुक़सान है, गुम नहीं कुछ डर नहीं, जब रहमते रहमान है, गुम नहीं कुछ डर नहीं, जब रहमते रहमान है। सारा दुनिया হোক না আলাদা, নেই তো তাতে ক্ষতি, আমার দয়া মায়ার দয়া থাকলে নেই যে কোনো ভীতি। ঠিক কি না? আমাদের আল্লাহ আছে, সব আছে। কথা বলেন ঠিক কি না? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। হকের পথে ইস্তেকামতের সাথে আগে বাড়তেই হবে। রাজি তো ইনশাআল্লাহ? ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি
থাকে সহায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ঠিক কিনা? 2 নম্বর সত্যবাদী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর সত্যবাদী, আল্লাহ যে সত্যবাদীদের সাথে থাকতে বলছে। 3 নম্বর সত্যবাদী নবীর সাহাবীরা। কারা? নবীর সাহাবীরা। কারণ ওই 2 সত্যের কাছে সবচাইতে কাছে যারা, নবীর নূরানী সহবত পেয়ে, নবীর নূরানী সান্নিধ্য পেয়ে সাহাবায়ে কেরামের ঈমানগুলো সোনার চাইতে খাঁটি হয়েছিল। ঠিক কি না? এজন্যই তো আল্লাহর নবীর জন্য তারা পাগল পারা ছিল, তারা আশিকে রাসূল ছিল। ঠিক ওইভাবে তারা আশিকে মাওলা ছিল। নবীর এক সাহাবী নবীর কাছে এসে বলতেছে, নবী গো, টেনশনে পড়ছি গো নবী। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, কি টেনশনে পড়ছো? সাহাবী কান্দে আর বলে, আল্লাহ নবী গো, যখন মন চায় তখন আপনার সান্নিধ্যে আসি, আপনার সহবতে আসি। টেনশনে পড়ছি এই কথা চিন্তা করে, আপনি যদি আল্লাহর কাছে চলে যান, আপনি তো আল্লাহর নবী, আপনার মর্তবা অনেক উপরে, আর আমরা তো আপনার সাহাবী, আমাদের মর্তবা ওই জায়গায় না। টেনশনে পড়ছি এই কথা মনে কইরা, দুনিয়াতে যখন মন চায় তখন আপনার আনোয়ার চেহারাটা দেখা পারে, কিন্তু নবী গো, জান্নাতের মধ্যে তো আপনারে দেখতে পাবো না। তার মানে জান্নাতের মধ্যে আপনারে না পাইলে জান্নাতের স্বাদ লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী চুপটি করে বসে আছে, জিবরাইল আমিন চলে আসছে, নবী খুশ খবরে শোনায়া দেন। এবার আল্লাহর নবী বলেন, ও সাহাবী যাও না, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যার সাথে থাকবে জান্নাতে সে তার সাথেই থাকবে। নবীর সাহাবীরা বলে, বিশ্ব পয়গম্বরের জবান থেকে বহু হাদিস শুনছি, কিন্তু এই হাদিস শোনার পরে এত খুশি হইছি, নবীর অন্য হাদিস শুনে এত খুশি হই নাই। তার মানে কনফার্ম হইছি, জান্নাতের ভিতরেও নবীর দিদার পাওয়া যাবে। 3 নম্বর সত্যবাদী নবীর সাহাবীরা। নবীর জন্য তারা এত পাগল ছিল, রাত্রি বেলায় নিজের বাড়ি ঘর রাইখা, দোকানপাট সব বন্ধ করে নবীর দরজায় গিয়ে দাঁড়ায় থাকতো, নিজের সাথে নিজে কথা কইতো, এই ঘরে আমার মদিনার মুরু দুলাল নবী ঘুমায় রয়েছে, এই ঘরে আমার পয়গম্বর ঘুমায় রয়েছে। নবীরে তারা এত বেশি ভালোবাসতো, তারা এত বেশি আশিকে রাসূল ছিল। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীর এত বড় আশিক ছিল, তিনি তো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ গো, আমার হায়াতে যদি নবীর ওয়াফাত হয়ে যায়, নবীর বিদায় হয়ে যায়, ওই সময় যদি আমি বাইসা থাকি, আল্লাহ গো, তখন আমার 2টা চোখ তুমি অন্ধ বানায়া দিও, কারণ যে চোখ দিয়ে আমি আমার রাসূলকে দেখতে পাবো না, ও চোখ দিয়ে আমি দুনিয়ার কোনো মানুষের চেহারা দেখতে চাই না। আল্লাহু আকবার বলুন। আশিকে রাসূল কাকে বলে? ওই সময় যেমন পুরুষরাও আশিকে রাসূল ছিল, সোনালী যুগের নারীরাও নবীর প্রেমে দেওয়ানা পাগল ছিল। উহুদের যুদ্ধে যখন সংবাদ মদিনাতে ছড়িয়ে পড়েছে যে আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছে, একজন নারী আওলাকে সে পাগল বেশে চিৎকার করে বলে, কে বলে আমার নবী নাই, আমি বিশ্বাস করি না, আমার চোখ দিয়া না দেখলে আমি বিশ্বাস করব না। মহিলা ঘরের দরজা লাগানোর খবর নাই, জ্বালানা লাগানোর খবর নাই, সোয়ারি নিয়ে ময়দানের দিকে রওনা হয়েছে, যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়েছে।
কানতেছে আর যাইতেছে, ভিতরটা ছটফট করতেছে। একটু অগ্রসর হয়ে এক সাহাবীর সাথে মুলাকাত হয়ে গেল। জিজ্ঞাসা করলো, ভাই বলতে কি পারো আমার মদিনার মুরুদ্দুলাল নবী কেমন আছে? ওই সাহাবী বলে, আল্লাহর নবী এই মুহূর্তে কেমন আছে বোন আমি জানি না, তবে যুদ্ধের ময়দানে অমুক জায়গায় দেখে আসছি তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গিয়েছে। ও মহিলা বলে, ও কথা শুনতে চাই না, আগে বলো গো আমার সরকার কেমন আছে, আমার সরদার কেমন আছে, এই কথা আগে বলো। মহিলার সামনের দিকে অগ্রসর হতে লাগলো, আর একজনের সাথে মুলাকাত হয়ে গেল। তাকেও জিজ্ঞাসা করলো, ভাই আমার রাসূল কেমন আছে? জানি না বোন, তবে যুদ্ধের ময়দানে দেখে আসলাম তোমার স্বামী শাহাদাত বরণ করছে। শুনতে চাই না ভাই, আগে বললো আমার রাসূল কেমন আছে। আরো অগ্রসর হইল, আর একজনের সাথে দেখা হয়ে গেল, ভাই নবী কেমন আছে? ওই লোক বলে, ওরে বোন নবীর ব্যাপারে বলতে পারি না, তবে তোমার সহোদর ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আপনজন শহীদ হয়েছে, ওদিকে কোনো খেয়াল নাই। নবীর জন্য দিওয়ানা, নবীর জন্য পাগল। আরো সামনের দিকে অগ্রসর হইল, আর একজনের সাথে মুলাকাত হইল। তাকেও জিজ্ঞাসা করলো, বলো না আমার রাসূল কেমন আছে? এবার তিনি শান্তির সংবাদ পাইল, নবী সুস্থ অবস্থায় অমুক জায়গায় আছে। সুবহানাল্লাহ। মহিলা যেন পাগলের মতো ওই দিকে রওনা হয়ে গেল। দূর থেকে আমার পয়গম্বরকে দেখা একটা দৌড় দিল। নবীর গায়ে চাদর ছিল, নবীর কাছে গিয়ে নবীর চাদরের কোনা ধরে মহিলা বৈশা পড়লো, কাঁদতে লাগলো। আল্লাহর নবী গো, রাস্তায় শুনছি আপনি নাই, মদিনাতে শুনছি আপনি নাই, তবে রাস্তায় সংবাদ পাইছি টুকরা সন্তান শাহাদাত বরণ করেছে, নিজের স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে গো আল্লাহর নবী, নিজের আদরের ভাইটাও শহীদ হয়েছে। কোন দুঃখ নাই, আপনি আছেন আমার সব আছে, আপনি আছেন আমার সব আছে গো নবী। গো আল্লাহর নবী, আমি তো আমার সন্তানের চাইতে আপনারে বেশি ভালোবাসি, আমি তো আমার স্বামীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ওগো আল্লাহর নবী, আমি তো আমার ভাইয়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। শুধু তাই নয়, আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। এইভাবে করে নারী সাহাবীরাও ভালোবাসা ইজহার করছে, প্রকাশ করছে নবীর প্রতি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, নবীর সাহাবীরা গুনাহ করছে কিন্তু কেউ গুনাহ নিয়ে কবরে যায় নাই। নবীর সাহাবীরা গুনাহ মুক্ত হয়ে তারপরে কবরে গেছে। 3 নাম্বার সত্যবাদী নবীর সাহাবীরা। 4 নাম্বার সত্যবাদী ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত একটা জামাত মানুষের দ্বারে দ্বারে বারে বারে এসে বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কিয়ামত পর্যন্ত নবীর রূহানি সন্তানেরা ওয়ারাসাতুল আম্বিয়ারা মানুষের দ্বারে দ্বারে বারে বারে এসে বলবে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহরে ভয় করিও আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। আমরাও কথা মানবো কি মানবো না? জোরে বলেন, মানবো কি মানবো না? নবীর সাহাবীরা যেমন আল্লাহর নবীর প্রতি ভালোবাসা ইজহার করছে, প্রকাশ করছে, আমাদের বাপ দাদারাও করছে। সুবহানাল্লাহ বলবেন না? শেখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি যুগের শ্রেষ্ঠ বুজুর্গের নাম, কত বড় আশিকে রাসূল ছিল। ইন্তিকালের আগ মুহূর্ত, সাকরাত শুরু হয়ে গেছে। ওই সময় মুরিদদেরকে বলতেছে, আপনজনদেরকে বলতেছে, খাদেমদেরকে ডাইকে বলতেছে, আমারে ওযু বানায়া দাও, ওযু বানায়া দাও। মাজুর হয়ে গিয়েছে, আপনজনরা তারে সুন্দর করে ওযু বানায়া দিল।
খুব যত্নের সাথে ওযু বানাইলো। ওযু করার পরে আল্লাহর ওলি কালিমায়ে শাহাদাত পড়লো। ওযু করার পরে কি পড়তে হয়? হাদিসে আছে যারা ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পড়বে জান্নাতের 8 দরজা তাদের জন্য আগে থেকেই খোলা থাকবে। আমলটা করব ইনশাআল্লাহ বলে, আর জোরে ইনশাআল্লাহ। শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওযু করলেন, কালিমায়ে শাহাদাত পড়লেন। হঠাৎ করে তার ইয়াদ হলো, সর্বনাশ, ওযুর মধ্যে খিলাল করা সুন্নত, আমি তো এটা করি নাই। আপনজনদেরকে বললেন আবার ওযু বানায়া দাও। আপনজনরা বলে, গো আল্লাহর ওলি, এখন না ওযু বানায় দিলাম, আপনি মাজুর, আপনার নড়াচড়া করতে কষ্ট হবে, আর ওযু বানাতে হবে না। শিবলি রহমাতুল্লাহি আলাইহি কান্দে আর বলে, ওযুর মধ্যে খিলাল করা সুন্নত আমি ভুলে গেছিলাম। একটু পরে হয়তো আমার ওফাত হয়ে যাবে, আমি চলে যাব। এই গেলেই তো আমার পেয়ারা নবীর সাথে আমার দেখা হয়ে যাবে। আমি কি আমার পয়গম্বরের সামনে এমন ওযু নিয়ে গিয়ে দাঁড়াবো যে ওযুতে সুন্নত ছুঁইটা গেছে? লজ্জা শরম, তোমরা আমারে আবার ওযু বানায়া দাও। কত বড় আশিকে রাসূল ছিল কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, কত বড় আশিকে রাসূল ছিল। ইংরেজরা হন্যে হয়ে আল্লাহর ওলিরে খুঁজতেছে, মারবে, গ্রেফতার করে নিয়ে যাবে। আপনজনরা মাশওয়ারা দিল, পরামর্শ দিল, কাসেম তুমি আত্মগোপনে চলে যাও। কাসেম নানুতুবি মাশওয়ারা গ্রহণ করলেন, আত্মগোপনে চলে গেলেন। 3 দিন পরে বাইরে আসছে। আপনজনেরা জিহ্বায় কামড় দিয়েছে, কাসেম আসছো কেন? কেন আসছো? তোমারে মারবে, তোমারে মেরে ফেলবে, নিয়ে যাবে তোমাকে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও আমার দোস্তরা, আমি রাসূলের হাদিসের ভান্ডার পড়ে দেখেছি আমার পয়গম্বরের জিন্দেগীর 3টা রাত এমন আছে যে রাতগুলোতে আমার নবী আত্মগোপনে গারে সুরের মধ্যে ছিল। আমি তো আমার পয়গম্বরের সুন্নতের উপর আমল করতে গিয়েছিলাম। আমি কি ভয় পাই নাকি? আমি বাঁচবো আল্লাহর জন্য, মরে যাব তাও আমার আল্লাহর জন্য।